মহালয়ের দিনটা সারাদিন কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগটা শুরু করছি রাতের থেকে। তখন বাজে রাত 2টো আর আমি ভেবেছিলাম আজকে সারা রাত ঘুমাবো না। তো এর জন্য আমি শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখো বাইরে পুরো অন্ধকার, আর ওই দিক থেকে না বোমের আওয়াজ, মানে বাজি ফোটানোর আওয়াজ, তারপরে মাইকের আওয়াজ ভেসে আসছিল, খুব ভালো লাগে। আর খিদে পেয়ে গেছিলো বলে এক কোটো বিস্কুট নিয়ে বসেছিলাম। আমি যেমনটা ভেবেছিলাম সেমনটা হয়নি। আমি ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর আমার সকালবেলা উঠে মহালয় শোনা হয়নি। কিন্তু ঘুম ভেঙেছিল আমার ভাইয়ের কান্নার আওয়াজ শুনে। তো আমি এসে জিজ্ঞাসা করছিলাম যে তোর কি হয়েছে। ও আমাকে বললো মা ভোর 4টের সময় আমাকে ডাকেনি, আমি টিভিতে আর মহালয় দেখতে পারবো না। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে মহালয় দেখা এখনো হচ্ছে, টিভির মহালয় ওই একটু বেলা করেই শুরু হয়, ভোর 4টের থেকে হয় না। ও তো কোনো কথাই শুনবে না। এদিকে আমার তো চোখে ঘুম তখনও রয়েছে, কারণ অনেকটা রাত করেই ঘুমিয়েছিলাম। তারপরে ওকে টিভি চালিয়ে দিলাম আর ওই মহালয় দেখছিল। আমার না টিভির মহালয় দেখতে ভালো লাগে না, আমি ফোনেই শুনি। যাই হোক, সকালবেলা এনেছিল পেটায় পরোটার সাথে তরকারি, খিচুড়িও রান্না হয়েছিল, কিন্তু আমি পরোটা খেয়েছি। এদিকে আমি খাচ্ছিলাম আর ভাইকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো খাওয়াতে মন নেই, ও শুধু ফোনের মধ্যে মন। দেখো চোখটা ফোনের থেকে সরাই না। তারপরে এখানে এসে দেখি কাকিমা এখানে মাংস ম্যারিনেট করছে। মাংস ম্যারিনেট করা হয়ে গেলে এখানে দুধের মধ্যে ইস্ট ভেজাচ্ছিল, কারণ আজকে আমাদের রান্না হবে বাটার চিকেন আর বাটার নান। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, একদম রোদ ঝলমলে, একটু বৃষ্টি হচ্ছিল না। তারপরে এসে দেখি এখানে বেশ দই টই দিয়ে মাখিয়ে রেখেছে, ম্যারিনেট করে রেখেছে। আর আমার এদিকে চোখ একদম ঘুমে ঢুলুঢুলু করছে। আর এখানে যে গ্রেভিটা হবে তার জন্য সেই মশলাটা বানিয়ে রেখেছে। তারপরে এখানে এই মাংসগুলোকে একটু পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছিল যাতে একটু স্মোকি ভাব আসে। এদিকে তারপরে এসে দেখি আমাদের বাটার চিকেন রেডি, আর যে নানটা হবে তার ডোটাও রেডি হয়ে গিয়েছে। তারপরে স্নান টান করে এসে দেখি এখানে বাটার চিকেন প্রায় শেষের পথে, আর ওখানে নান করে রেখেছে কয়েকটা। কিন্তু আমি যখন খেতে গিয়েছি তখন নান শেষ হয়ে গিয়েছিল, এমনি ডো ছিল, তাই আমি নিজের জন্য কয়েকটা ভেজে নিচ্ছিলাম। আর মাংসটা দিয়ে এত দারুণ গন্ধ বেরোচ্ছিল কি বলবো, মনে হচ্ছিল কখন খাবো। একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছিল খেতে। বহুদিন পর আজকে বাটার চিকেন খাচ্ছি আর সত্যিই দারুণ হয়েছিল খেতে। তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। প্রায় 2 ঘন্টা পর ঘুম থেকে উঠেছি, ততক্ষণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আজকে ছিল আমাবস্যা, এই কারণে মন্দিরে ছিল পুজো, তাই একটু মায়ের কাছে গেছিলাম নমস্কার করতে। তারপরে এসে দেখি ভাই এসেছে, এসে বাবার বকা শুনছে, আরও কয়েকটা বাজিও নিয়ে এসেছিল বাবার সাথে গিয়ে। তারপরে ওদের ভাত রান্না করেছিলাম, আর একজন এসেছিল আর একজন আসেনি। তো একজনকে খেতে দিয়ে আমি আরেকজনকে খুঁজতে এসেছিলাম মন্দিরে, কারণ আমি জানি ওরা আর কোথাও যাক আর না যাক এই সময় ওরা মন্দিরের এখানেই শুয়ে থাকবে। দেখো খাওয়ার কোনো গ্রাহ্যই নিয়ে একদম শুয়েছিল। কত ডাকছিলাম, তারপরে জোর জবরদস্তি করে টেনে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছি। ওদেরকে খাইয়ে তারপরে বাড়ি এসে আমি এখানে হচ্ছিলাম রেডি বলতে একটা জামা পরে নিয়েছি, আর চুলটা বাঁধবো, অল্প একটু লিপ টিন্ট দিয়েছি, কারণ বাড়ির পাশে আছে পুজো, ওখানেই নেমন্তন্ন আছে। আর আমরা যাচ্ছিলাম অনেকটা রাত করে। এখন যাচ্ছি আমি, 2 ভাই আর ঠাম্মা, পরে বাড়ির সবাই চলে আসবে। তো আমরা গিয়ে প্রথমে মাকে নমস্কার করে নিয়েছি, তারপরে আর বেশিক্ষণ দেরি করিনি। অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসে পড়েছিলাম। আর ছিল খিচুড়ি, বেগুন ভাজা, তারপরে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর লাস্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি খায় না বলে আমি আর নিইনি। বাড়ি ফেরার পথে তারপরে দেখছি মায়ের মন্দিরে তখন পুজো হচ্ছিল, তাই একটু নমস্কারও করে নিলাম আবার। আর বাড়ি এসে ভাই এত নাচছে, কারণ জানো, কারণ ওর এখন রাত্রিবেলা ও বাজি ফাটাবে, ও বাজি ফাটানোর জন্য এত মজা করছে। তারপর ওকে একটা রং মশলা ধরিয়ে দিলাম। তো আজকে বেশি বাজি কিনে দিইনি, অল্প কিছু কিনে দিয়েছি। আর 2 ভাই মিলে তাতেই অনেক খুশি হয়েছিল, ওরা খুব আনন্দ করছিল, সেটা দেখে আমার ভালো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।